যেই সরকার 2024 সালে দেশ ছেড়ে পালিয়ে গেল, এই সরকার 2013, 14, 15, 16, 18, 19 করোনার আগে ও পরে এই দেশ থেকে বিতাড়িত হলো না। তখনও তো আমরা এই সরকারের পতন চেয়েছিলাম, ঠিক না? কিন্তু এত দেরিতে হলো কেন? এর পিছনে কারণ হলো আমরা হয়তো অনেকে অনেক রকমের ভাবনা করেছি, কিন্তু কোরআন বলছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন যে যারা কুফরি অবস্থায় থাকে, কুফরি মতবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, এই মানুষগুলো যখন সমাজের কর্তৃত্ব তাদের নিয়ন্ত্রণে থাকে আর তারা দিনের পর দিন স্বৈর শাসকের রূপ ধরে নিরীহ মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালায়, এই মানুষগুলো যে ছাড় পায় বারবার, এতে আল্লাহর দুর্বলতা নয়, বরং আল্লাহ পাক তাদেরকে ছাড় দেয়। বিশাল মহৎ বড় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আল্লাহ বলেন লিয়াজদাদু ইসমা, আমি দেখতে চাই যে এই জালিম তার জুলুমের পরিধি কত বড় করতে পারে। একটি জালিম যখন জুলুম করতে করতে সীমা অতিক্রম করে ফেলে, আল্লাহ বলেন আমি তখন তাকে আর ছাড় দেই না, তখন তার লাগামটা আমি টেনে ধরি। শেখ হাসিনা সরকারের পতনের জন্য আল্লামা মামুনুল হক সহ এদেশের আরো শত শত মজলুম ওলামায়ে কেরাম কারা অন্তরে বসবাস করে রাতের পর রাত, দিনের পর দিন তারা চোখের পানি ছেড়ে এই জালিমের পতন চেয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন শেখ হাসিনার জুলুম যখন অধিক হয়ে গেছে, অনেক সীমা লঙ্ঘন করে ফেলছে, আল্লাহ পাক এমনভাবে তার লাগামটা ধরলেন যে সে এই দেশে বক্তব্য দেওয়ার জন্য 45 মিনিট সময় চেয়েছিল, সেই 45 মিনিট সময় এই দেশের জাতি তাকে দেয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সে চেয়েছিল স্বাভাবিক প্রক্রিয়ায় পদত্যাগ করতে, কিন্তু জুলুমের পরিধি এত লম্বা হয়ে গিয়েছিল যে স্বাভাবিক প্রক্রিয়ায় আর সে পদত্যাগ করতে পারেনি। এই দেশ থেকে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত হয়ে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মহিলা হিসাবে আজ ইন্ডিয়া দাদাবাবুর ঘরে বসবাস করছে। কথা বলুন ঠিক না বেঠে? মোদি দাদাবাবুকে বলি, কয়েকদিন আগে, 2 দিন আগে একটা অডিও কল ফাঁস হলো। শেখ হাসিনা বলল তার কোন এক আমেরিকান প্রবাসী নেতাকে যে আমি বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছি, যে কোনো সময় টুস করে ঢুকে পড়ব। শুনছেন না আপনারা? যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, নেট প্রযুক্তি চালান, তারা শুনেছেন সে বলল যে আমি যে কোনো সময় টুস করে ঢুকবো, আমি এখনো এই দেশের কনস্টিটিউশন অনুযায়ী আমি এই দেশের এখনো প্রধানমন্ত্রী। আহা, ওরে বেহায়া নারী, ওরে বেহায়া নারী। বাংলাদেশের শুধু নয়, আমার মনে হয় বিশ্ব জগতে এই শেখ হাসিনার মতো আর একজন বেহায়া নারী আছে কিনা আমার সন্দেহ হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমরাও বলি শেখ হাসিনা বাংলার জমিনে আসতে চাও, আসো, তবে এই বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার 36 কোটি জুতা তোমার জন্য অপেক্ষা করছে। যেভাবে করে তুমি তোমার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে এই দেশের সবচেয়ে জনপ্রিয় আলেমকে জেনাকার বানিয়ে এই দেশের আরো হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে, তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য আজকের এই প্রধান অতিথি আল্লামা মামুনুল হককে তার বৈধ স্ত্রীকে চক্রান্ত করে মামলা সাজিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এই দেশে আরো দেখেছি, এই দেশের সিনেমা জগতের যাদেরকে ন্যাংটা জগতের স্টার বলা হয়, সেই সাকিব খান যুগের পর যুগ একটার পর একটা বিবাহ করেছিল। এদেশের কোনো মিডিয়া, এদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশের কোনো প্রশাসক সাকিব খানের কাছে কাবিননামা দেখতে চায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠে? আমি ওই সমস্ত 5টা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন, আপনারা ওই সময় সাকিব খানের
কাবিননামা দেখতে চান নাই, মামুনুল হকের কাবিননামা দেখতে চাইয়ে তাকে জেলখানায় পাঠিয়ে আপনারা প্রমাণ করেছেন সাকিব খান যেমন চরিত্রহীন, এই দেশের শাসক যারা, এই দেশের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা ছিল, তারাও উতুল্লিম বাদা জালিকা জানিমের আওতায় ওই সাকিব খানের মতো চরিত্রহীন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই তাওহীদি জনগণ, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যদি ইসলাম থেকে পরিপূর্ণ শান্তি পেতে চাও, শান্তির সুবাতাসে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে তুমি যদি শান্তির মধ্যে তোমাকে নিয়োজিত রাখতে চাও, তোমার পরিবারকে দিতে চাও, তাহলে একমাত্র পথ হলো ইসলামকে পরিপূর্ণরূপে আঁকড়িয়ে ধরো। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই মহাসমাবেশে একটা ভাইরাল গল্প বলতে চাই, ছোট্ট গল্প। আপনারা অনেকেই পড়েছেন, এই যুবক যারা তারা পড়ে নেই, কারণ এখনকার সিলেবাসে তো যত গল্প আছে সব হলো শরীফ আর শরীফার গল্প। কথা বলেন ঠিক কিনা? ভালো গল্প তো আর নাই। আমরা একটা গল্প পড়েছিলাম, চাঁদ আর বাতাস, সূর্য আর বাতাসের একটা গল্প পড়েছিলাম প্রতিযোগিতামূলক। একজন ব্যক্তি রাস্তার ধারে চাদর গায়ে দিয়ে বসেছিল। রসিকতার গল্প ছিল, কিন্তু সেখান থেকে শিক্ষা আছে, সেই জন্য আমি বলছি। সূর্য বলল, ভাই বাতাস, তুমি কি পারবে ওই ভাইয়ের শরীর থেকে চাদরটা খুলে আনতে? বাতাস বলল, হ্যাঁ পারবো। সূর্য বলল, না তুমি পারবা না, আমি পারবো। বাতাস বলছে, তুমি পারবা না, আমি পারবো। প্রতিযোগিতার ক্রমান্বয়ে বাতাস আগে অ্যাডভান্স হলো। বাতাস বলল, আমি আগে ট্রাই করব। ঠিক আছে, করো। বাতাস, এই যেমন আজকে প্রবল বাতাস উঠছে, এরকম বাতাস তার বাতাসের তীব্রতা বাড়ালো। বলেন তো, শীতের দিনে, ঝড় তুফানের দিনে বাতাস যত বাড়ে, শরীরের কাপড় আপনারা আরো শক্ত করে ধরেন না ছেড়ে দেন? বাতাস যত বাড়ে, ওই ব্যক্তি চাদর তত আরো মজবুত করে ধরে। দীর্ঘ সময় চেষ্টা করার পরেও সেই ব্যক্তির শরীর থেকে চাদর খুলতে পারে নাই। এই গল্প পড়ছেন না আপনারা মুরব্বীরা? যাদের বয়স 40-50-এর ঊর্ধ্বে তারা পড়েছেন কি পড়েন নাই? স্কুলের বইয়ে পড়েছি এই গল্প। এরপরে সূর্য বলল, ভাই বাতাস তুমি পারবা না, এবার আমাকে ছেড়ে দাও। বাতাস বন্ধ হলো। এবার সূর্য তার আলোর কিরণ যখন আস্তে আস্তে বাড়াতে লাগলো, তো ওই চাদর পরিহিত ব্যক্তি গরমের জোরে, গরমের তাপে উষ্ণতা ভাব যখন তার বাড়তে লাগলো, আস্তে আস্তে করে স্বেচ্ছায় সে চাদরটা খুলে দিল। কথা বলেন ঠিক বলছি না ভুল? আজও আমাদের অবস্থা হয়ে গেছে তাই। আমরা বাতাসের মতো শুধু আওয়াজ দিচ্ছি, আমরা বাতাসের মতো শুধু মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছি, আমরা বাতাসের মতো মাঝে মাঝে শুধু লড়াই সংগ্রামের কথা বলছি, কিন্তু লড়াই সংগ্রামের বাস্তব প্রেক্ষাপট যখন এই জমিনে আসে, তখন আমাদের মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না অনেককেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক বলছি? যেদিন সূর্যের কিরণের মতো ইসলামের প্রদীপটাকে মানুষের হৃদয়ে জাগাতে পারবো, মানুষের হৃদয়ের ভিতর থেকে যখন ইসলামের উষ্ণ ভাবটা আমরা প্রকাশ করাতে পারবো, সেই দিন বাতাসের মতো কোনো হুঙ্কার লাগবে না, তীব্রতা লাগবে না। মানুষের হৃদয় থেকে যখন ইসলামের কথা জাগবে, এই হৃদয় থেকে যখন মানুষ ইসলামকে আলিঙ্গন করবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? কারা কারা ইসলাম কায়েম চান একটু হাত তুলে দেখাতে দেখি। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহ যেখানে, মাশাআল্লাহ, হাত নামান। এখন যদি আপনি চান ইসলাম কায়েম হোক, তাহলে আগামী নির্বাচন আসলে ভোট দিবেন কোথায়? নৌকায়। হে, অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ নৌকায় ভোট দেয়। কথা কন, ওটা উদখুলু ফিস সিলমি কাফা না আদুরা? অনেক হাজী সাহেব আছে নৌকায় ভোট দেয়, ধানের শীষে ভোট দেয়। অথচ যেই ধানের শীষের নেতারা কিছুদিন আগেও বলল যে বাংলাদেশে মৌলবাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই, আজ অনেক নামাজি বিএনপির গুণগান গায়, অনেক হাজী সাহেব আওয়ামী লীগের গুণগান গায়। ওই সমস্ত হাজী সাহেব আর আলেমদেরকে আমি লক্ষ্য করে বলি, ছোট্ট মানুষ, বেয়াদবি হলে মাফ করবেন। ওলামায়ে কেরামদের বলি, আপনারা যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না, ইসলামী রাজনীতির জন্য মাঠে ময়দানে নামেন না,
আপনাদের করজোর করে বিনয়ের সঙ্গে একটা কথা বলে যায়, আমি কোনো আলেমকে কটাক্ষ করছি না, হেয় প্রতিপন্ন করতেও চাই না, শুধু বিবেকের দ্বারে একটা দরখাস্ত রেখে যেতে চাই। অনেক ওলামাই কেরাম মঞ্চে বা এই স্টেজের সামনে, প্যান্ডেলের সামনে, জনতার সামনে এমন অনেক ওলামাই কেরাম বসে আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু একটা কথা বলার অধিকার আমার আছে। সেটা হলো যে সমস্ত শাইখুল হাদিসরা, যে সমস্ত মাদ্রাসার মুহতামিম সাহেবরা হেদায়ার মাসআলা পড়াতে 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 চামড়া ক্ষয় করলেন, আজও পর্যন্ত ওই হেদায়ার চামড়া দিয়ে বাংলার জমিনের একটা বাজার চলে না, ওই হেদায়ার মাসআলা দিয়ে একটা সমাজের বিবাহ শাদী হয় না। মাসআলা মাদ্রাসার মধ্যে পড়ান, বিবাহ শাদীতে গান বাজনা হারাম। আর ওই শাইখুল হাদিস যখন আবার বিবাহ পড়াতে যায়, যেই বিবাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান বাজলো, শাইখুল হাদিসকে দেখলেও গানের বক্স বন্ধ হয় না, ওই বিবাহ আবার ওই শাইখুল হাদিসে পড়াই দিয়ে আসে। এটা কি শাইখুল হাদিস সাহেবের জন্য লজ্জাকর নয়? কথা বলেন, লজ্জাকর নয়? অনেক ইমাম সাহেব আছেন মসজিদের মেহরাবে বসে সুদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইমামতি খেয়েছেন। অনেক ইমাম সাহেব আছেন মসজিদের মেহরাবে ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ঘুষখোর সভাপতির কাছে লাঞ্ছিত হয়ে ইমামতির পদ ছেড়ে দিয়েছেন। ওই সমস্ত ইমাম সাহেবদের বলি, এখনো যদি আপনার শুভবুদ্ধির উদয় না হয়, আর কবে হবে? কবে আপনি ইসলামী রাজনীতিকে সাপোর্ট করতে পারবেন? বাংলার সমস্ত প্রায় 4 লক্ষাধিক মসজিদের ইমাম যদি আজ আওয়াজ তুলতে পারে আমরা ইসলামী হুকুমত চাই, ইসলামী হুকুমত চাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য ইমাম সাহেবরাই অগ্রণী ভূমিকা পালনকারী হবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? কোন জামানায় এলাম আমি, পেলাম কোন সমাজ, লোক দেখানোর জন্য চলছে অধিকাংশ নামাজ। অনেক নামাজি আছে ঘুমটা লাগায়, হ্যাঁ চলবে। কোন জামানায় এলাম আমি, পেলাম কোন সমাজ, লোক দেখানোর জন্য চলছে অধিকাংশ নামাজ। আবার মসজিদের ওই মেহরাব থেকে হক কথা না আসে। এত আস্তে ঠিক কইলে হবে? আরে ভাই, এখনো তো রয়্যাল বেঙ্গল টাইগার আইসেই নেই, তাতেই যদি আপনারা এত দুর্বল হন, কেমনে হবে এই মাঠ গরম? যেই নীলফামারীতে কুলাঙ্গার বলেছিল আলহামদুলিল্লাহ বললে তাকে ধিক্কার জানায়। ও কুলাঙ্গার সাহেব, আপনি কই? আজ এই তৌহিদি জনতা আপনাকে দেখতে চায়। আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলাম, নীলফামারী সদর থানার ওসি সাহেব আমাকে থানায় নিয়ে গিয়ে শোকজ করেছিল। সেদিন আমি কিছু বলতে পারিনি। আমার বিরুদ্ধে আপনারা ওলামায়ে কেরাম যদি ওই দিন নীলফামারীর সমস্ত ইমাম সাহেবরা কথা বলতো, আমি সেই জায়গায় হুঙ্কার দিয়েও কথা বলতে পারতাম। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবরা তো নিজেদের ইমামের গতি বাঁচাতেই ব্যস্ত। আমি আমার এই ক্ষুদ্র জীবনে গবেষণা করে দেখেছি, যেই ইমাম কমিটি, সভাপতি, সেক্রেটারি, কমিটির লোকজনকে তেল মাখিয়ে ইমামতি করে, ওই ইমাম পদে পদে লাঞ্ছিত হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আর যেই ইমাম সিংহের মতো ময়দানে মেহরাব থেকে কথা বলেছে, সেই ইমাম বাঘের বাচ্চার মতো রাজত্ব করে ইমামতি করেছে। কোথায় গেল দেশটা আমার? কোথায় গেল ইমান? সব হারায়া দেশটা আজি হয়ে গেল শ্মশান। আরো আস্তে কোন? ঠিক জোরে বলেন, ঠিক তো? এই দেশে কিছু আসেনি? কথা বলেন, আছে? এই দেশে আছে একটাই, সেটা হলো দুর্নীতি। শেখ হাসিনা তিনি নাকি মাদার অব হিউম্যানিটি, সারা বিশ্বের নাকি উনি মা, মাদার অব হিউম্যানিটি। আপনি এখন গৃহবন্দী কে? জাতি জানতে চায়। এখন সন্দেহ হয় তোমার ওই মাদার অব হিউম্যানিটির সার্টিফিকেট অবশ্যই এই বাংলার তৌহিদি জনতার কষ্টার্জিত টাকা খরচ করে কিনে আনা ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? দেখেন, যারা ঠিক বলবে না মনে করবেন তারা হয়তো ওই দলেরই লোক।